আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল। BCS এন্ড জব ICT কোর্সে আপনাকে স্বাগতম। তো কম্পিউটার প্রজন্ম কি? কম্পিউটার প্রজন্ম হলো কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত উন্নতি, কাজের গতি ও অগ্রগতি এবং আকৃতিগত পরিবর্তন বা বিবর্তন ঘটতে থাকে। এই বিবর্তন ও বিকাশের এক একটি ধাপকে প্রজন্ম বলা হয়। তো বুঝতে পারছেন কম্পিউটার প্রজন্ম বিষয়টা কি। আর সেই হাতি মার্কা কম্পিউটার দিয়ে কীভাবে আজকে আমাদের প্লামটপ পর্যন্ত চলে আসছে এই বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ওকে, তো আমি প্রজন্মগুলোকে এখানে লিখে রেখেছি। প্রথম প্রজন্ম কি? প্রথম প্রজন্ম যাত্রা শুরু হয় 1945 থেকে 1959 পর্যন্ত। এটাকে বলা হয় কি প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রজন্মের কম্পিউটার এবং নেটওয়ার্ক প্রজন্ম বা মোবাইলের প্রজন্ম এবং মোবাইলের নেটওয়ার্ক প্রজন্ম, আমরা যে নেট ইউজ করি এটা কিন্তু আলাদা আলাদা হিসাব, সবাই কিন্তু আলাদা আলাদা হিসাব। ওকে, প্রথম প্রজন্ম 1945 থেকে 1959 এবং প্রথম প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয় ভ্যাকুয়াম টিউব। আপনাকে এটা মাথায় রাখতে হবে, ভ্যাকুয়াম টিউবের যাত্রা শুরু হয় কোন প্রজন্মে? প্রথম প্রজন্মে। ওকে, সালটা খুব একটি ইম্পর্টেন্ট না, তবে হালকা রাখতে পারেন মাথায়, অসুবিধা নেই। তারপর হলো দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম কি? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয় কি ট্রানজিস্টর। ক্লিয়ার? আর এটা যাত্রা শুরু 1959 থেকে 1965 সাল পর্যন্ত। আসলে ট্রানজিস্টর হল কি দ্বিতীয় প্রজন্ম। তাহলে তৃতীয় প্রজন্ম কি? তৃতীয় প্রজন্ম হলো আইসি। ঠিক আছে, তৃতীয় প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয় কি আইসি। তো তৃতীয় প্রজন্মের যাত্রা কত? 1965 থেকে 1971। আইসির পরে কি আসলো? আইসির পরে আসলো মাইক্রোপ্রসেসর। তাহলে মাইক্রোপ্রসেসর প্রজন্ম কোনটা? মাইক্রোপ্রসেসর প্রজন্ম হলো চতুর্থ প্রজন্ম। তো চতুর্থ প্রজন্ম কত থেকে শুরু হয়? 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত। আর মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় 1971 সালে। সো বিষয়টা একটু সামঞ্জস্যপূর্ণ, বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন যত সম্ভব হয়। ওকে, এবং পঞ্চম প্রজন্ম কি তাহলে হতে যাচ্ছে? পঞ্চম প্রজন্ম এখনও আসেনি। ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটারগুলো কেবল হবে কি পঞ্চম প্রজন্ম, যেখানে মাইক্রোপ্রসেসর তো থাকবে, এখানে হিসাবটা হবে কি আলোক রশ্মিতে, মানে অপটিক্যাল, সব কিছু হয়ে যাবে কি অপটিক্যাল। ক্লিয়ার বিষয়টা? তো এই ছিল কম্পিউটারের প্রজন্ম। ওকে, এখন প্রশ্ন, কোন প্রজন্মের কম্পিউটার কেমন ধরনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা হলো দেখার বিষয়। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো কি? আমি বলছিলাম এখান থেকে একটা মাথায় রাখতে হবে যে কম্পিউটারের প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল কি ভ্যাকুয়াম টিউব। এটি ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। হাজার হাজার ডায়োড, রেজিস্ট্রার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি করা হতো বলে অনেক বড় ছিল। কয়েকটি ঘর থাকতো কম্পিউটারের, বর্তমানে অকল্পনীয়। ঠিক আছে, মানে কয়েকটা ঘর নিয়ে একটা কম্পিউটার হতো। দেখতে পাচ্ছেন চিত্রটা, আমি এখানে চিত্র দিয়ে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি যে কেমন দেখা যেত, যে এমন কয়েকটা রুমের মধ্যে সমন্বয় হয়ে কি হতো একটা কম্পিউটার তৈরি হতো। আচ্ছা, বেশ ভালো, চিন্তাই করা যায় না। 1943 সালে নির্মিত প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ছিল কি ENIAC, যা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর। ওকে, তার প্রথম প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? কম্পিউটার কি আকার খুব বড় ছিল, তারপর কি ধীরগতি সম্পন্ন ইনপুট এবং আউটপুট ডিভাইস ছিল। যেহেতু বুঝতে পারতেছেন যে ভ্যাকুয়াম, এটা ধীরগতি সম্পন্ন হবে এবং খুব হিট প্রডিউস হইতো। বিদ্যুতের ক্ষয়প্রাপ্তি কি অনেক বেশি ছিল এবং ধীরগতি সম্পন্ন গণনাকারী যন্ত্র হিসেবে প্রথম প্রজন্মকে নামকরণ করা হয়। ওকে, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার কোনগুলো তাহলে? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। একটু ছোট হয়েছে, রাইট? একটু ছোট, মানে খুব বেশি বড় না, আগেরটার মতো হাতির বাচ্চা না, ছোট। তো ট্রানজিস্টর কম্পিউটারের পদোন্নতি বিপ্লব এনে দেয়। দ্বিতীয় প্রজন্মের ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। এই প্রজন্মে কম্পিউটারের প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার শুরু হয়। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রথম শুরু হয় কবে? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে। তো দেখতে পাচ্ছেন বিষয়টা কেমন, আমি জাস্ট পিকটোরিয়ালি একটু দেখানোর চেষ্টা করেছি। ওকে, তার বৈশিষ্ট্যগুলো কী ছিল? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার প্রথম বৈশিষ্ট্য ছিল যে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়। প্রধান স্মৃতি হিসেবে কি চুম্বক কোর ব্যবহার করা হয়। তো আপনাকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে চুম্বক কোরের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? দ্বিতীয় প্রজন্ম থেকে। ওকে, তাপ সমস্যাটা কিছুটা রিডিউস হয় এবং উচ্চ গতি সম্পন্ন উন্নত মানের ইনপুট আউটপুট ব্যবস্থার প্রচলন হয়। মানে একটু দ্রুত, মানে আগেরটা চেয়ে ছিল উন্নত, মানে খুব উন্নত না, মানে প্রথম প্রজন্মের চেয়ে একটু উন্নত মানের ইনপুট আউটপুট সিস্টেম চালু হয় এবং বাস্তবিক ক্ষেত্রে কি কম্পিউটার ব্যবহার শুরু হয়। ক্লিয়ার? ওকে, তার পরবর্তী বিষয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারটা তাদের কেমন দেখতে? ওকে, তৃতীয় প্রজন্মের কম্পিউটার হলো একীভূত বর্তনী বা আইসি এর ব্যবহার, অর্ধপরিবাহী স্মৃতি ব্যবহার বা র্যাম এবং রুমের ব্যবহার শুরু হয়। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে র্যাম এবং রুমের ব্যবহার কোন প্রজন্ম থেকে শুরু হয়? এটা হলো তৃতীয় প্রজন্ম থেকে। আর তৃতীয় প্রজন্মে কী ব্যবহার করো? আইসি ব্যবহার করে। সে বিষয়টার মাথায় রাখার চেষ্টা করতে হবে। এটা উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যাপক ব্যবহার শুরু হয়, মানে এখানে অনেক ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার শুরু হয় এবং আউটপুটের জন্য ভিডিও ডিসপ্লে ইউনিট এবং লাইন প্রিন্টারের ব্যবহার শুরু হয় তৃতীয় প্রজন্ম থেকে। ওকে, তো এখন প্রশ্ন, তাহলে চতুর্থ প্রজন্ম কোনটা? চতুর্থ প্রজন্ম হলো আমাদের প্রজন্ম। ওকে, আমাদের প্রজন্ম কোনটা? মাইক্রোপ্রসেসর নামক আইসি এর ব্যবহার শুরু হয়। ওকে, মানে মাইক্রোপ্রসেসরের যাত্রা শুরু 1971, তার মানে চতুর্থ প্রজন্ম কি 1971 সালে। এবং VLSI এর ব্যবহার শুরু হয়, সফটওয়্যারের উন্নতি হয়, ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, প্যাকেজ প্রোগ্রাম বা OOP এর ব্যবহার শুরু হয়। তারপর হলো গিয়ে মাইক্রো কম্পিউটার উদ্ভাবন হয়। আপনি জানেন ভালো করে মাইক্রো কম্পিউটার কোনটা? মাইক্রো কম্পিউটার হলো আমাদের যে ল্যাপটপ, পিসি, এগুলো কি মাইক্রো কম্পিউটার। তারপর হলো কি অপারেটিং সিস্টেমের বিকাশ শুরু হয়।
আপনি ভালো করে জানেন অপারেটিং সিস্টেম মানে কি ডস, বুঝতে পারছেন MS ডস, তাহলে কোন সময় চতুর্থ প্রজন্মের হিসাব নিকাশ, মানে উইন্ডোজ সব কি অপারেটিং সিস্টেমে যাত্রা হলো চতুর্থ প্রজন্ম থেকে। বহুমুখী কাজের বহুমুখী ইনপুট আউটপুট যন্ত্রের আবির্ভাব শুরু হয়ে যায়। ওকে, তো ট্রানজিস্টরগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার শুরু হয় কি চতুর্থ প্রজন্মে। এই জন্য কিন্তু আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি, আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার বা নেটওয়ার্কগুলোতে কি করা হয়, এই অপটিক্যাল ফাইবারগুলোকে ব্যবহার করা হয়। ওকে, সো এখন প্রশ্ন যে তাহলে পঞ্চম প্রজন্মের কম্পিউটার কেমন হবে, রাইট? তো পঞ্চম প্রজন্মের কম্পিউটার হিসাবটা ভাই আলাদা, আমরা এখনো দেখি নাই। পঞ্চম প্রজন্মের কম্পিউটার হলো সুপার VLSI বলা হয়, সুপার VSL মানে কি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, মানে খুবই বিশাল বড় স্কেলে তারা ইন্টিগ্রেট করতে পারবে এবং পিচির কম্পিউটার কিছু খুব স্লিম হয়ে যাবে। আরও চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে এ প্রজন্মের কম্পিউটার তৈরি হবে, মানে অপটিক্যাল ফাইবার। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পঞ্চম প্রজন্মের কম্পিউটার হবে কি সব অপটিক্যাল, মানে সব অপটিক্স, মানে ধরুন CPU ক্যাসিং থাকবে, ভেতরে শুধু লাইট, মানে লাইট ওরা পারে, মানে লেজার লাইটের মধ্যে শুধু দৌড়াদৌড়ি করবে এমন টাইপ হবে এবং খুবই স্পিডি হবে। পঞ্চম প্রজন্মের কম্পিউটার মানুষের কণ্ঠস্বর শনাক্ত করার ক্ষমতা, কণ্ঠের নির্দেশ বুঝতে পেরে কাজ করার ক্ষমতা থাকবে। ওকে, মানে আপনি কিছু বলবেন এই কথা সাপেক্ষে সে কাজ করার মতো সামর্থ্য রাখবে। ওকে, পঞ্চম প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্যগুলো কী হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, এই জন্যই তো আমরা যা বলবো সে খুব সহজে নিতে পারবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আপনি যাই বলবেন সে কি তাই করতে পারবে, আপনার কথাবার্তা সে কি খুব সুন্দর মতো সে বুঝতে পারবে। এবং ভবিষ্যতের লজিক সার্কিটগুলোতে ফাইবার অপটিক কেবল ব্যবহার করতে হবে। যে লজিক সার্কিটগুলো আমরা বলতেছিলাম যে এখানে আইসি বা মাইক্রোপ্রসেসর যে লজিক সার্কিটগুলো আছে, আমরা গেটে কি লজিক সার্কিট পড়ি, আমরা ইন্টারমিডিয়েট লজিক সার্কিট পড়েছি। ওকে, তো এগুলো পরিবর্তে কি অপটিক ফাইবার দিয়ে এগুলো কাজ করা হবে। তারা বুঝতে পারতেছেন কী পরিমাণ স্পিডি হতে পারে, হিউজ। আর মাল্টিটাস্কিংয়ের ব্যাপক ব্যবহার হবে, মাল্টিটাস্কিংয়ে হিউজ। আমাদের দেখুন মাল্টিটাস্কিং খুবই কম ইউজ হয়, কিন্তু তখন কি মানে সুপার ইউজ হবে, মানে অনেক বেশি ইউজ হবে একসাথে, এটা আর কিছু না। ওকে, তো এখান থেকে কি কি মাথায় রাখতে হবে আপনাকে, বা পরীক্ষায় কী কী আসার মতো সম্ভাবনা আছে আপনাকে যা মাথায় রাখতে হবে তা হলো তৃতীয় প্রজন্মের ব্যাপ্তি ছিল 1965 থেকে 1971 সাল পর্যন্ত। চতুর্থ প্রজন্মের ব্যাপ্তি ছিল 1971 থেকে বর্তমান। ওকে, প্রথম প্রজন্মের কম্পিউটার উদাহরণ করলে কি ABC, ENIAC, তারপরে EDB, SE, UNIVAC ওরাগুলো ছিল প্রথম প্রজন্মের। তারপরে দ্বিতীয় প্রজন্মে কি ট্রানজিস্টর, তৃতীয় প্রজন্মে কি আইসি, চতুর্থ প্রজন্মে কি মাইক্রোপ্রসেসর। ওকে, আর পঞ্চম প্রজন্মে কি সব AI টেকনোলজি হয়ে যাবে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে যাবে। ক্লিয়ার? আর ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা NLP বলা হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ব্যবহার করার উপযোগী হবে। ক্লিয়ার? ওকে, এখন পরীক্ষায় কী টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এই টপিক হতে, সেটা হচ্ছে চিন্তার বিষয়। ওকে, প্রথম হতে পারে যে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে, লিবনিজ। ওকে, আমরা জানি লিবনিজ হারটা দিয়ে এগুলো কাজ করতেন উনি। ওকে, বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি, IBM 1620 বা IBM 1600। ওকে, প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি, প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম হলো কম্পিউটার জগৎ। ওকে, তারপর হলো কি প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার কোনটি, ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার হলো ABC। ওকে, কম্পিউটার বিশ্বে কিংবদন্তিকে, কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কাকে বলে বুঝতে পারতেছেন, বিল গেটস। ওকে, উস্তাদ চলে আসছে। ল্যাপটপ কি, ল্যাপটপ হলো ছোটো কম্পিউটার, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আছে ল্যাপটপ কি ছোটো কম্পিউটার। ওকে, আচ্ছা, তারপর প্লাম্পটপ কি বা পাম্পটপ কি, ছোটো কম্পিউটার মানে ছোটো কম্পিউটার। পাম্পটপ মানে ছোটো কম্পিউটার, মানে হাতে রেখে কাজ করার মতো কম্পিউটার কেমন, পাম্পটপ মানে ছোটো কম্পিউটার, আর কিছু না। তারপর অ্যানালগ ডিজিটাল কম্পিউটার বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি করা হয় কোনটা, অবশ্যই হাইব্রিড কম্পিউটার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।